হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে চ্যাপ্টার 11 টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করব। টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য আজকে টাইপ 1 হবে। ফান্ডামেন্টাল কোশ্চেন, খুব ইজি কোশ্চেন রয়েছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, এ একা 40 দিনে একটি কাজ করতে পারে এবং বি একা একই কাজ 60 দিনে করতে পারে। তারা দুজনে মিলে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তো দেখো কি বলছে, এ একা 40 দিন আর বি একা 60 দিন। এটা একটা শর্টকাট রয়েছে, এই ধরনের অঙ্ক পেলেই তাড়াতাড়ি করতে পারবে। শর্টকাটে 40 আর 60 উপরে গুণ দিয়ে লিখবে আর নিচে যোগ দিয়ে লিখবে, অর্থাৎ 40 আর 60 যোগ করলে হবে 100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল 4×6 = 24। ওকে, তো এই শর্টকাট কিন্তু এই টাইপের অঙ্কতে কাজে লাগবে, সব অঙ্কতে কাজে লাগবে না, তাই আমরা বেসিকটা শিখব। তো বেসিকটার জন্য আমাদের যেটা জানতে হবে যে এ 40 দিনে করে আর বি করে 60 দিনে। তো আমাদের প্রথমে এদের লসাগু বের করতে হবে। লসাগু কত হবে? 40 আর 60-এর লসাগু হবে 120। তো যেটা লসাগু বের হবে ওটাই হচ্ছে টোটাল কাজ, ঠিক আছে? মোট কাজ হবে 120। এবার আমাকে ক্ষমতা বের করতে হবে এ আর বি এর। তো এই মোট কাজকে তারা কত দিনে করছে? এ 40 দিনে করছে, তার মানে ক্ষমতা হচ্ছে 120কে 40 দিয়ে ভাগ করো, তো কত হবে? 3। আর 120কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে হবে 2, অর্থাৎ বি এর ক্ষমতা হচ্ছে 2। আসলে বুঝতে পেরেছো? আগে প্রথমে লিখে দাও এ 40 দিন, বি 60 দিন, তারপরে লসাগু করো 120। লসাগুকে এ যত দিনে করছে 40 দিনে করছে, তো 40 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তো এ এর ক্ষমতা হচ্ছে 3 আর বি এর ক্ষমতা হচ্ছে 2। ক্ষমতা বলতে এ একদিনে 3টে কাজ করতে পারবে আর বি একদিনে 2টো কাজ করতে পারবে, ঠিক আছে? তো তারা একসঙ্গে কটা কাজ করতে পারবে? তাহলে তারা একসঙ্গে যদি কাজ করে তো টোটাল 5টা কাজ করতে পারবে একদিনে। আর এখানে একসঙ্গেই চেয়েছে দুজনে মিলে, তো তারা একদিনে যদি 5টা কাজ করে তো 120টা কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? তো অ্যান্সার হবে কত? তাহলে 120কে 5 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু একদিনে 5টা কাজ করছে, তো 120কে 5 দিয়ে ভাগ করলে হবে 24। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, 2 নম্বর অঙ্ক দেখো। সুরজ 9 দিনে কাজের 1/12 অংশ সম্পন্ন করে, এই হারে পুরো কাজটি শেষ করতে তার আরও কত দিন লাগবে? তো কী বলছে? 1/12 অংশ করছে 9 দিনে, তাহলে পুরো কাজ মানে কি? 1 অংশ। তো 1/12 অংশ যদি 9 দিনে করে তো 1 অংশ কত দিনে করবে? ঠিক আছে, তো 1/12 অংশ হচ্ছে 9 দিনে, তো 1 অংশ কয় দিনে? তো 9 গুণিত এটা কি হবে? এই ভগ্নাংশটা এবার এসে উল্টে যাবে, অর্থাৎ 12-র 1 হবে। তো 1 নিচে লিখলাম না, ডাইরেক্ট গুণ। 9×12 108। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। 1 ঘন্টায় এ 5টি চেয়ার রং করতে পারে এবং বি 3টি চেয়ার রং করতে পারে। তারা একসাথে কাজ করলে 40টি চেয়ার রং করতে কত সময় লাগবে? একদম ইজি অঙ্ক, ক্লাস 1-2 এর অঙ্ক এগুলো। দেখো, এ 5টা করতে পারে আর বি 3টা, কত ঘন্টায়? 1 ঘন্টায়। তো 1 ঘন্টায় তারা দুজন মিলে কটা করতে পারে? 5 আর 3 8টা করতে পারে। তো কটা করতে হবে? 40টি করতে হবে। তো 40কে, আচ্ছা 1 ঘন্টায় যদি 8টা করে তাহলে 40টা চেয়ার করতে তাও অবশ্যই তাদের 5 ঘন্টা টাইম লাগবে, তাই তো? 5 ঘন্টায় 5 × 8 = 40টি রং করে দেবে, ঠিক আছে? অপশন বি। এ একা 20 দিনে একটি কাজ করতে পারে এবং বি একা একই কাজ 30 দিনে করতে পারে। এ ও বি একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, যেটা শর্টকাট বললাম, এই ধরনের অঙ্ক পেলে শর্টকাট মারবে একটা, কি 20 × 30 আর নিচে দুটোকে যোগ করে লিখে দাও, তাই তো? আচ্ছা, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা হবে 4, তাহলে 3×4 = 12। অপশান হচ্ছে এ। ওকে, এবার আমরা যদি বেসিক ধরে করি, তো বেসিক ধরে করলে কি হবে? আমাদের লিখতে হবে যেটা, এ করে 20 দিনে, বি করে 30 দিনে, দুটির লসাগু কত হবে? 60। তো এ এর ক্ষমতা কত? 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, আর বি এর ক্ষমতা 60কে 30 দিয়ে ভাগ করলে হবে 2। তার মানে এ একদিনে 3টা কাজ করে, বি একদিনে 2টা কাজ করে, দুজন মিলে একদিনে 5টা কাজ করবে, তাই তো? তো টোটাল 60টা কাজ,
ওরা একদিনে 5টা কাজ করছে, তো টোটাল কাজ করতে কত লাগবে তাহলে 12 দিন। 60কে 5 দিয়ে ভাগ, তাহলে 12, অপশন এ। ওকে। ঋতু ও মোনা মিলিয়ে 18 দিনে একটি বাড়ি রং করতে পারে। ঋতু একা কাজটি করলে 27 দিন লাগে, মোনা একা রং করতে কতদিন লাগবে? আচ্ছা, কি বলছে? ঋতু ও মোনা মিলিয়ে 18 দিন। তো আমি এখানে লিখলাম ঋতু প্লাস মোনা, মানে দুজন মিলে হচ্ছে 18 দিনে করতে পারে, তাই তো? আর ঋতু, শুধুমাত্র ঋতু কত দিনে করতে পারবে? এই যে এখানে কিন্তু এগুলোতে শর্টকাটটা কাজে লাগবে না, ওখানেই লাগবে, তাই আমি বেসিকটা সবটা অঙ্কতে করি। আমরা বেসিকই অঙ্ক করব, শর্টকাটে সবসময় যাবো না, যেটা শর্টকাট থাকবে আমি বলে দেবো। তো ঋতু আর মোনা 18 দিন, আর ঋতু 27 দিন লাগে, তো মোনা একা কত দিন করবে, তাই তো? চলো এদের প্রথমে লসাগু বের করো। লসাগু হচ্ছে কত? 54 হবে। আচ্ছা, লসাগুটা আমি এত তাড়াতাড়ি কিভাবে বের করছি? প্র্যাকটিস। ঠিক আছে, লসাগু মানে কি? এমন একটা সংখ্যা যে দুটো দিয়েই ভাগ যাবে। তো এর বড় সংখ্যা দেখো, 54টাই হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা, যেটা 18 দিয়ে ভাগ যাবে, 27 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তো 54কে যদি আমি 18 দিয়ে ভাগ করি তো হবে 3, আর 54কে 27 দিয়ে ভাগ করলে হবে 2। তার মানে ঋতু ও মোনার একসঙ্গে ক্ষমতা হচ্ছে 3, আর ঋতুর ক্ষমতা শুধুমাত্র 2। তো ঋতুর ক্ষমতা যেহেতু আমরা 2 পেয়ে গেছি, তো ঋতুর ক্ষমতা এখানে যদি বসিয়ে দিই এটা 2, তাহলে এ দুটো মিলিয়ে তো 3 আছে, তার মানে মোনার ক্ষমতা অবশ্যই 1। তাহলে তো দুজন মিলে 3 হবে, 2 আর 1 3। তার মানে মোনার ক্ষমতা আমরা কত পেলাম? 1। আর চেয়েছে কি? মোনা। তার মানে টোটাল কাজ কি বলেছি? 54। লসাগুটাই হচ্ছে টোটাল কাজ। তো মোনা একদিনে একটা কাজ করতে পারে, তো 54টা কাজ ও কদিনে করবে? 54 দিনেই করবে, অপশন ডি। আর দেখো ঋতু একদিনে 2টা কাজ করতে পারে, তো 54টা কাজ ও কদিনে করবে? 27 দিনে করবে, যেহেতু একদিনে 2টো করছে, তো ওটাই বলা আছে ঋতু একা 27 দিনে করে, তাই তো? তাই আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 54 দিন। তো আজকে এই পর্যন্তই। এরপরে টাইপ 2 নিয়ে আসবো। যারা পিডিএফগুলো নিতে চাও তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, বা ওখান থেকে জয়েন হতে না পারলে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। এবং ওকে, থ্যাংক ইউ।